আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভেজে নিয়েছি। এক বড় মাছের মাথাটাকে 2 পিস করে নিয়েছি, আর মাছের কয়েকটা পিস। তো ওই মাছটা দিয়ে আজকে আমি রান্না করছি। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছের যে অবশিষ্ট তেল সেটা এখানে দিয়ে দেব। তো মাছের তেলটা দিয়ে দিয়েছি। এখন এক্সট্রা আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন সবকিছু ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটাকে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি পেঁয়াজ মরিচ ভালো করে নেড়ে নিচ্ছি, আর আদা রসুনের পেস্টটাকেও ফ্রাই করে নিচ্ছি। তো এখন এখানে আমি দিয়ে দেব একটা টমেটোটাকে আমি বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা বড় করে না কাটলে দেখা যায় অনেক সময় তরকারিতে টমেটোটা গলতে চায় না। তো বড় বড় করে কেটে দিলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এভাবে আমি মশলাটাকে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ রসুনটা ভুনা হয়ে গেছে। এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করছি, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো এখন এখানে আমি অল্প পরিমাণে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মিক্স মশলা। এখন এই সব কিছু ভালো করে নেড়ে আমি ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো ভুনা হয়ে গেছে। এখন এখানে আমি চাল কুমড়াগুলো দিয়ে দেব। এখন এই চাল কুমড়াগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি, আর এই চাল কুমড়াটাকেও আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন সব মশলাগুলো চাল কুমড়ার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই চাল কুমড়াটাকে আমি 5 মিনিট রান্না করব। এখন আমি চাল কুমড়াটাকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা ভুনা হচ্ছে। তো এইভাবে চাল কুমড়াটা ভুনা করে নিলে তরকারির টেস্টটা অনেক বেশি হয় মজার। নতুন চাল কুমড়া একদম কচি রুই মাছ দিয়ে রান্না করলে অনেক মজার একটা রেসিপি অথবা তরকারি হয়। আরও 2 মিনিট আমি এভাবে ভুনা করে নিচ্ছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দেব। তো ফিরে আসলাম আরও 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তো চাল কুমড়া ভুনা একদম হয়ে গেছে। এখন আমি এখানে
ঝোল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে দিলাম। তো এখন তরকারিটা নেড়ে দিচ্ছি। তো এখন এই ঝোলটা যখন বলক এসে যাবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা বলক এসে গেছে। তো এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। প্রথমে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। বড় মাছের মাথা খেতে খুবই মজা। মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এই চাল কুমড়া রুই মাছের তরকারিটা আমি স্লো আঁচে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। তাহলে ঝোলটা শুকিয়ে আসবে, ঝোলটা একটু ঘন হয়ে যাবে, সাথে চাল কুমড়া মাছও ভুনা হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এই তরকারির ওপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি এই তরকারিটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। বাস, তারপরে তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন খুব সহজেই মজার একটা রেসিপি। এই জন্য আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।